السلام عليكم. تمام. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. शुक्रगुजारी কৃতজ্ঞতা প্রকাশের যে শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন এবং নিজের যে আদর্শ এ সম্পর্কে তিনি স্থাপন করেছেন তার উল্লেখ আমি বিগত খুতবাগুলোতে করে আসছি। তার इस ज़माने में উন্নত মান বর্তমান যুগে তার নিষ্ঠাবান দাস কিভাবে অনুধাবন করেছেন এবং বিভিন্ন উপলক্ষে বিভিন্ন প্রেক্ষিতে তিনি তা কিভাবে তুলে ধরেছেন তার কিছু উল্লেখ আমি আজ করব। অনুরূপভাবে তার নিজের আমল কেমন ছিল, ঘরে কিভাবে সন্তানদের এই বিষয়ে নসিহত করতেন, একজন আহমদীর কাছে এই বিষয়ে কি আশা করতেন, এই কথাগুলো বর্তমান যুগে আমাদের জন্য কর্মপন্থা হওয়া উচিত। হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম नेमतों पर खुदा ताला का शुक्र अदा करने की अहमियत আল্লাহ তাআলার নিয়ামতের কারণে কৃতজ্ঞতা জ্ঞাপনের হিকমত বর্ণনা করতে গিয়ে বলেন যে মানুষ যখন কোনো উন্নত মর্যাদা লাভ করে তখন সে অহংকারী হয়ে ওঠে, অথচ से में बहुत कुछ नेक काम कर सकता है। এই সময়ে সে অনেক নেক কাজ করতে পারে আর মানব জাতির কল্যাণ সাধন করতে পারে। খোদা তাআলা পবিত্র কোরআনে বলেন, लाइन शकरतुम ला अज़ीदन्नकुम वला इन कफरतुम इन्ना अज़ाबी लशदीद, कि अगर तुम मेरा অর্থাৎ তোমরা যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি আমার নিয়ামতরাজি আরও বৃদ্ধি করি, আর যদি তোমরা অকৃতজ্ঞতা দেখাও তাহলে আমার শাস্তি অনেক কঠোর। অর্থাৎ মানুষের উপর যখন আল্লাহ তাআলা কৃপা বর্ষণ করেন তখন তার উচিত কৃতজ্ঞতা জ্ঞাপন করা আর মানুষের উন্নতি সাধনের চেষ্টা করা। আর যদি এমনটি না করে বরং অন্যায় করা আরম্ভ করে তাহলে খোদা তাআলা তার কাছ থেকে সেসব নিয়ামতরাজি ছিনিয়ে নেন এবং শাস্তি দেন। এক স্থানে হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন যে সবচেয়ে বেশি বা সর্বাগ্রে হলো আল্লাহ তাআলার শুকর, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, সুস্বাস্থ্য দান করেছেন, শান্তি প্রদান করেছেন এবং ধর্মপ্রচারের উপকরণ দান করেছেন। আর বাস্তব কথা বা সত্য কথা এটি যে খোদা তাআলার এইসব নিয়ামতরাজির কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইলেও কখনো তা পরিপূর্ণভাবে সম্ভব নয় যে খোদা তাআলার কৃপারাজির কেউ পরিপূর্ণভাবে গণনা করতে পারবে। অপর এক স্থানে তিনি বলেন যে মুসলমানদের আল্লাহ তাআলার অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, যিনি তাদেরকে এমন এক ধর্ম দান করেছেন যা জ্ঞানগত এবং ব্যবহারিকভাবে সকল ফাসাদ এবং অপছন্দনীয় বিষয়াদি এবং সকল নোংরামি থেকে পবিত্র। মানুষ যদি গভীরভাবে প্রণিধান করে তাহলে সে বুঝতে পারবে যে আসলেই সমস্ত প্রশংসা এবং গুণাবলীর অধিকারী হলেন আল্লাহ তাআলা, আর কোনো মানুষ বা কোনো সৃষ্টি এই সত্যিকার অর্থে প্রশংসা ও গুণকীর্তনের অধিকারী নয়। মানুষ যদি কোনো নিঃস্বার্থভাবে তাকায় তাহলে তার কাছে সুস্পষ্টভাবে প্রকাশিত হবে যে কোনো ব্যক্তি যে প্রশংসার অধিকারী হয় সে এই কারণে সেই প্রশংসার অধিকারী হতে পারে যেমন কোনো যুগে যখন কিনা কোনো অস্তিত্ব ছিল না এবং কোনো অস্তিত্বের খবরও ছিল না, তিনি তার সৃষ্টিকর্তা ছিলেন, অথবা এমন এক যুগে যখন কোনো অস্তিত্ব ছিল না এবং সে জানতো না যে তার কোনো অস্তিত্ব বা জীবনের জন্য স্বাস্থ্যের জন্য কি কি প্রয়োজন, সেই অবস্থায়ও আল্লাহ তাআলা সব কিছু প্রদান করেছেন। এটি এমন এক যুগে যখন তার উপর অনেক বিপদ আসতে পারত, তিনি কৃপা করেছেন এবং তাকে সুরক্ষিত রেখেছেন। অথবা এই কারণে সে প্রশংসার অধিকারী হতে পারে যে যে পরিশ্রম করে তার পরিশ্রমকে তিনি বিনষ্ট করেন না এবং পরিশ্রম যে করে তার প্রতিদান তিনি পরিপূর্ণভাবে দান করেন। যদিও পরিশ্রমের বিনিময়ে প্রতিদান দেওয়া আবশ্যক, কিন্তু
পরের অংশ আমি ধরতে পারিনি। তিনি বলেন যে বিভিন্ন জিনিস রয়েছে, তো এই জিনিসগুলো যদি নাও থাকে তবুও তার সাহায্য করে, তবেই তার প্রশংসা হতে পারে। তিনি বলেন যে এই গুণাবলী অত্যন্ত উন্নত মানের, যা কাউকে প্রশংসা ও গুণকীর্তনের অধিকারী করতে পারে। এখন প্রণিধান করে দেখো যে সত্যিকার অর্থে এই সমস্ত প্রশংসার অধিকারী কেবলমাত্র আল্লাহ তাআলাই হতে পারেন। যে 3-4টি বিষয়ে আমি বললাম, তিনি বলেন যে এগুলোর অধিকারী শুধুমাত্র আল্লাহ তাআলাই, যিনি পরিপূর্ণভাবে এই গুণাবলী নিজের মাঝে রাখেন, আর অন্য কারো মাঝে এই গুণাবলী নেই। অন্য এমন কোনো সত্তা নেই যার মাঝে এই সব গুণাবলী রয়েছে, অথবা এমন কোনো সৃষ্টি নেই। ইসলামের পুনর্জাগরণ বা পুনর্জীবন এবং আহমদিয়া জামাতের দান করার কারণে হযরত আল্লাহ তাআলার কৃতজ্ঞতার ব্যাপারে হযরত মুসলিম আলাইহিস সালাম বলেন যে হে বুদ্ধিমানরা, এই বিষয়ে আশ্চর্য হয়েও না যে খোদা তাআলা এই প্রয়োজনের সময়ে এবং চরম অন্ধকারাচ্ছন্ন দিনে এক ঐশী নূর অবতীর্ণ করেছেন এবং এক বান্দাকে মানুষের উপকারার্থে বিশেষভাবে আর আল্লাহ তাআলার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ধর্ম ইসলামের প্রচারের স্বার্থে পৃথিবীতে প্রেরণ করেছেন। আশ্চর্য ছিল এই যে সেই খোদা যিনি ইসলামের সমর্থনকারী, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি সর্বদা কুরআনী শিক্ষার কে স্থায়িত্ব দান করব, আর ইসলাম ধর্মের ভিতরে এবং বাইরে ফাসাদ দেখে চুপ থাকতেন এবং নিজের সেই প্রতিশ্রুতিকে স্মরণ করবেন না, যিনি তার পবিত্র কালামে স্থায়ীভাবে যার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা যে পুরস্কার দিয়েছেন সেটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী হয়েছে, আর এতে আশ্চর্যের কোনো কিছু নেই। আশ্চর্য তো তখন হতো যখন আল্লাহ তাআলা সেই ওয়াদা পূর্ণ না করতেন, যদি আল্লাহ তাআলা পূর্ণ না করতেন এবং ইসলামে এর যে অধপতন তা যদি সেভাবেই চলতে থাকতো। এরপর তিনি বলেন যে পুনরায় আমি বলছি যে যদি আশ্চর্যের বিষয় হতো তাহলে তা হতো এটি যে সেই পবিত্র রসুলের যে সেই সুস্পষ্ট ভবিষ্যৎবাণী পূর্ণ না হতো, যিনি বলেছিলেন যে প্রত্যেক শতাব্দীর শিরোভাগে খোদা তাআলা এমন বান্দাদের সৃষ্টি করতে থাকবেন যারা তার ধর্মের পুনর্জীবন দান করবেন। অতএব এটি অনেক বেশি কৃতজ্ঞতার উপলক্ষ। আর আমরা দেখি যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আগমন পর্যন্ত প্রত্যেক শতাব্দীতে বিভিন্ন জাতিতে মুজাদ্দিদদের আগমন হতে থেকেছে, আর এরপর তাকে আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শেষ 1000 বছরের জন্য মসিহে মাউদ ও ইমাম মাহদি বানিয়ে প্রেরণ করেছেন। তিনি বলেন যে হাজার কৃতজ্ঞতার সময় এটি যে খোদা তাআলা নিজ কৃপা এই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং নিজ রসুলের ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে 1 মিনিটও বিলম্ব হতে দেননি পূর্ণ হওয়ার ক্ষেত্রে। আর শুধুমাত্র সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেই দেখাননি, বরং আগামীর জন্য হাজার হাজার ভবিষ্যৎবাণীর দ্বার খুলে দেন। হযরত মুসলিম আলাইহিস সালামের আগমনে আরও অনেক ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা পূর্ণ করেছেন। তিনি বলেন যে যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞতার সেজদা করো, কেননা সেই যুগ যার অপেক্ষা করতে করতে আমাদের পিতৃপুরুষরা মৃত্যুবরণ করেছেন এবং আরও হাজার হাজার পুণ্যবান বান্দা মৃত্যুবরণ করেছে। সেই যুগ তোমরা পেয়েছো, তারা সেই যুগ পায়নি। তোমরা সৌভাগ্যবান যে তোমরা সেই যুগ পেয়েছো। এখন কৃতজ্ঞ হও আল্লাহ তাআলার। এখন এর কদর করা বা না করা আর এ থেকে কল্যাণমণ্ডিত হওয়া বা না হওয়া তা তোমাদের হাতে। আমি এটিকে বারবার বর্ণনা করব বা তুলে ধরব, আর এটি প্রকাশের ক্ষেত্রে আমি বিরত থাকতে পারি না যে আমি হলাম সেই সত্তা যাকে সময়ের প্রয়োজন অনুযায়ী প্রেরণ করা হয়েছে যেন ধর্মকে পুনরায় হৃদয়ে জীবিত করা যায়, মানুষের হৃদয়ে জীবিত করা হয় তার বিরোধীরা এবং তার অমান্যকারীরা, অন্য মুসলমান যারা রয়েছে তারা এই বিষয়টি যদি বুঝে এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়ে, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়ে তার প্রেরিত বান্দাকে গ্রহণ করে বা মেনে নেয় এবং নিজেদেরকে ঐক্যের মালায় গেঁথে নেয়, কেননা মুসলমানরা যেই সমস্যার সম্মুখীন তা থেকে তারা মুক্ত হতে পারে।
সত্য সন্ধানীকে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম সম্বোধন করে বলেন যে খোদা তাআলার প্রতি কৃতজ্ঞ হও, কেননা তিনি একান্ত প্রয়োজনের সময় সহায়তা দান করেছেন এবং এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন। তাই তোমাদের জন্য সমীচীন হলো সেই কৃপা যা তোমাদেরকে দেয়া হয়েছে তা যেন তোমরা নষ্ট না করো এবং সম্মানের দৃষ্টিতে একে দেখো, এবং সেই সাহায্য সমর্থন যা তোমাদের প্রদান করা হয়েছে তার সম্মান করো। নিশ্চিতভাবে স্মরণ রেখো যে খোদার সাহায্য कोई शख्स रास्ते से और पूरी এবং তার সমর্থন ব্যতীত কোনো ব্যক্তি এই সত্যকে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারে না। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো দলিল পাওয়া যায় না। আল্লাহ তাআলার সাহায্য পাওয়া গেলেই দলিলও পাওয়া যায় এবং কাউকে সেই ভাষাও প্রদান করা হয় না। আর এটি আল্লাহ তাআলার একান্ত কৃপা যে এই সেই ব্যক্তি যে খোদা তাআলার পক্ষ থেকে শক্তি লাভ করে রুহুল কুদুসের সাহায্যে কথা বলে, আল্লাহ তাআলার কৃপা যে তার প্রেরিত ব্যক্তিকে মানুষ শনাক্ত করতে পারে। অতএব এটি তোমাদের প্রতি অনেক বড় এক অনুগ্রহ যে তিনি তোমাদের এমন এক শক্তি দান করেছেন আর শনাক্ত করার চোখ দিয়েছেন সত্য সন্ধানীকে। তিনি বলছেন যে তুমি যদি সত্যের সন্ধানে থাকো তাহলে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে এই গুণ দিয়েছেন। কারণ অনেক বড় বড় আলেম রয়েছে যারা নিজেদেরকে আলেম মনে করে, কিন্তু তাদের মাঝে সত্যকে চেনার সেই চোখ বা শক্তি বা যোগ্যতা থাকে না। আল্লাহ তাআলা যদি এই কৃপা না করতেন তাহলে অন্যান্যরা যেভাবে পর্দাবৃত রয়েছে এবং গালি দেয় তোমরাও তাদেরই অন্তর্ভুক্ত হতে। অতএব যারা গ্রহণ করেছে তারা হলো সৌভাগ্যবান। যেই বিষয় তোমাদের আকৃষ্ট করেছে তা শুধুমাত্র খোদা তাআলার অনুগ্রহ। এরপর তিনি উদাহরণ প্রদান করেন যে যেভাবে মিয়া আব্দুল হকের দিকে তাকাও, খোদার ফজল যদি তার পথ প্রদর্শন না করতে তাহলে তিনি কিভাবে সেই স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বের হতে পারতেন। এখানে যে উদাহরণ তিনি দিচ্ছেন মিয়া আব্দুল হক সাহেবের, এর অর্থ হলো মুন্সি আব্দুল হক কসুর অধিবাসী। তিনি ছাত্র ছিলেন, বিএ পড়তেন সেই যুগে। मुसलमान होने के बावजूद যিনি মুসলমান হওয়া সত্ত্বেও 3 বছর পূর্বে যখন তিনি এই কথা বলছেন তিনি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। আর আল হাকাম এবং হযরত আকদাস আলাইহিসসালামের কত লেখা পড়ে হুজুরের সমীপে একটি প্রবন্ধ লিখেন তিনি, যে ইসলামের সত্যতা কে তিনি ব্যবহারিকভাবে দর্শন করতে চান। তিনি ইসলাম খুঁজে পাননি, আমি ইসলামকে ব্যবহারিকভাবে দেখতে চাই। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে উত্তরে লিখেন যে তিনি যেন কমপক্ষে 2 মাস এখানে কাদিয়ানে এসে থাকেন। অতএব তিনি দারুল আমান এ আসার সংকল্প করেন, সেখানে আসেন এবং 1901 की बात 1901-এর কথা এটি, সেখানে পৌঁছেন। আর এরপর তার কাছে থাকেন, বিশেষত এমন অবস্থায় যখন তার কাছে कई नासे भी जमा हुए। ऐसी हालत में वो पहुंचे এমন অবস্থায় তিনি পৌঁছেন যখন সেখানে আসার যখন সংকল্প করেন তখন অনেকেই তাকে এই পরামর্শ দিয়েছেন যে কাদিয়ান যেও না, এবং তারা তাকে নিষেধ করেছে কাদিয়ানে যেও না, বরং একজন গালিও দিয়েছে। অথচ গালি দেওয়া তাদের ধর্মে নিষিদ্ধ, আর সাধারণত এটি সভ্যতারও পরিপন্থী। কিন্তু এই সমস্ত বিষয়ের উপর খোদা তাআলার কৃপা জয়যুক্ত হয়েছে এবং তাকে টেনে এনেছে। তিনি মন্দের দিকে ঝুঁকে পড়েননি। उस वक्त उनकी शादी नहीं थी। তখন তিনি বিয়েও করেননি। অনেক সময় বিয়ে না করার কারণেও অনেক বিপদের সম্মুখীন হতে হয়। যদি তার বিয়ে হতো তাহলেও তার পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু খোদা তাআলা তাকে এ থেকেও রক্ষা করেছেন। नहीं होता है, मुस्ताज़ नहीं होता, यानी नया पैदा हुआ नहीं होता, ये अल्लाह ताला का फजल होता है। এটি আল্লাহ তাআলার কৃপা হয়ে থাকে, যার প্রতি তিনি তা করেন তাকে সব দিক থেকে রক্ষা করে। ये ख्याल मत এই ধারণা করো না যে আমরা মুসলমান, ইসলাম বড় নিয়ামত, এর সম্মান করো, এর কদর করো এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এতে যে দর্শন রয়েছে তা মুখে ঘোষণা করলেই লাভ হয়ে যায় না, কেউ নিজেকে মুসলমান বললেই সে মুসলমান হয়ে যায় না। এর যে শিক্ষা, যে তার উপর আমল করাও আবশ্যক, এর শিক্ষা মেনে চলাও আবশ্যক। আহমদিয়া জামাতের জন্য নিষ্ঠা এবং ভালোবাসা যারা পোষণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন कि इस जगह मैं যেখানে আমি এই বিষয় প্রকাশ
এবং এই বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে থাকতে পারি না যে খোদা তাআলার কৃপা আমাকে একা রাখেননি, আমার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপনকারী এবং এই জামাতে প্রবেশকারী, যাকে খোদা তাআলা স্বয়ং নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন, ভালোবাসা এবং নিষ্ঠার এক অদ্ভুত রঙে রঙিন। আমি নিজের পরিশ্রমে নয়, বরং খোদা তাআলা নিজ অনুগ্রহে, বিশেষ অনুগ্রহে से भरी हुई रूहें हैं। এই সততায় পূর্ণ প্রাণসমূহ আমাকে দান করেছেন। অর্থাৎ আহমদি, নিষ্ঠাবান আহমদি যারা ছিলেন তাদের প্রশংসা করে তিনি বলছেন যে এই যে সততায় পূর্ণ প্রাণগুলো, এগুলো আমাকে দান করা হয়েছে। সর্বপ্রথম আমি एक रूहानी भाई আমার এক আধ্যাত্মিক ভাইয়ের উল্লেখ করার প্রেরণা পাই, যার নাম তার ইখলাসের নূরের ন্যায় নুরুদ্দিন। আমি তার কতক ধর্মসেবাকে, যা নিজের হালাল সম্পদ থেকে ধর্মপ্রচারের খাতিরে তিনি করছেন, তা ঈর্ষার দৃষ্টিতে দেখি যে হায়, সেসব সেবা যদি আমিও করতে পারতাম। এখন এত কিছু তিনি ইসলামের খাতিরে করছেন, তবুও তিনি বলছেন যে আমি একান্ত ঈর্ষা করি হযরত মাওলানা নুরুদ্দিন সাহেবের কুরবানি সমূহ দেখে যে হায়, আমিও যদি এত বেশি আর্থিক কুরবানি করতে পারতাম। তার হৃদয়ে ধর্ম সেবার যে প্রেরণা রয়েছে, তা আমার চোখের সামনে চিত্রিত হয় যে তা কিভাবে আল্লাহর বান্দাদের নিজের দিকে আকৃষ্ট করে। তিনি তার সমস্ত সম্পদ এবং সমস্ত শক্তি এবং সমস্ত উপায় উপকরণ সহ যা তিনি লাভ করেছেন, সর্বদা আল্লাহ এবং রসুলের আনুগত্যের জন্য দণ্ডায়মান, অর্থাৎ খলিফা আউয়াল সম্পর্কে বলছেন। আর আমি শুধু সুধারণাবশত নয়, বরং দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে এটি বলতে পারি যে তিনি এই পথে ধন সম্পদই নয়, বরং নিজের সম্মান এবং প্রাণ কুরবানি দিতে প্রস্তুত আছেন। আর আমি যদি বলতাম তাহলে তিনি সব কিছু এই পথে কুরবানি দিয়ে নিজের আধ্যাত্মিক সাহচর্যের পাশাপাশি স্থায়ীভাবে আমার সাহচর্যের জন্য আমার পাশেই থাকতেন। এই কথা যখন তিনি বলছেন, এটি 1890 সনের কথা, যখন তিনি এই যে बाद में तो বই লিখেছিলেন। পরবর্তীতে মৌলানা হাকিম নুরুদ্দিন সাহেব সবকিছু ছেড়ে দিয়ে তার সমীপে উপস্থিত হয়ে গিয়েছিলেন আর তার সাথেই ছিলেন, অর্থাৎ মসিমাদুল ইসলামের কাছে চলে এসেছিলেন। আল্লাহ তাআলার রহমানিয়াত গুণের অধীনে দৈহিক এবং আধ্যাত্মিক অনুগ্রহ রাজির উল্লেখ করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেন যে লক্ষ লক্ষ প্রশংসা সেই সত্তার জন্য যিনি এই সমস্ত রূহ এবং দেহ কোনো और अमर से पैदा करके উপকরণ ছাড়া নিজ इनका नमूना दिखलाया। ইচ্ছার মাধ্যমে সৃষ্টি করে নিজের ক্ষমতার দৃশ্য দেখিয়েছেন এবং तालीम के आप ही तालीम তার নিজেই পরের অংশ আমি বুঝিনি। তিনি বলছেন যে তিনি যে আল্লাহ তাআলা যে নবীদের প্রেরণ করেন, তাদেরকে তিনি নিজের পক্ষ থেকে শিক্ষা দিয়েছেন, তাদের তরবিয়ত করেছেন এবং তাদের উপর নিজের নির্দেশমালা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে সুবহানাল্লাহ, কতই না রহমান এবং মান্নান সেই সত্তা, যিনি কোনো ইস্তেহকাক ছাড়াই, অর্থাৎ আমাদের কোনো চাওয়া ছাড়াই, এই আমাদের সমস্ত দুর্বলতা সত্ত্বেও আমাদের কাজ সমাধা করেছেন। সূর্য, চন্দ্র ও মেঘমালা এবং বাতাসকে আমাদের উপকারের জন্য কাজে লাগিয়েছেন এবং আমাদের আধ্যাত্মিক কথার পিপাসী নিবারণের জন্য তাওরাত, ইনজিল এবং সমস্ত ঐশী কিতাব সময় মতো দান করেছেন। তিনি দোয়া করছেন এরপর যে হে আল্লাহ, তোমার হাজার হাজার শুকর, তুমি আমাদের নিজের পরিচয় নিজেই দিয়েছ এবং নিজের পবিত্র কিতাবগুলো অবতীর্ণ করে মেধাগত দুর্বলতা থেকে রক্ষা করেছ এবং দরুদ ও সালাম হজরত সৈয়দুর রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের প্রতি, যিনি এক सीधी राह पर चलाया। অন্ধকার পৃথিবীকে সোজা পথে পরিচালিত করেছে, जो भूली हुई खलकत को फिर राह रास्त लाया। যিনি সেই সত্তা, যিনি পথভ্রষ্ট মানুষকে পুনরায় পথে নিয়ে এসেছেন, সেই নূর এবং নূরের অধিকারী, যিনি তৌহিদের আলোকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সেই হাকিম এবং যুগের চিকিৎসক, যিনি
এই অসুস্থদের চিকিৎসা করেছেন, সেই করিম এবং কারামত প্রদর্শনকারী যিনি মৃতদের পানি পান করিয়েছেন, অর্থাৎ আধ্যাত্মিকভাবে যারা মৃত ছিল তাদেরকে, সেই রহিম এবং মেহেরবান যিনি উম্মতের জন্য কষ্ট বরণ করেছেন, যে উম্মত ধ্বংস হয়ে যাচ্ছিল তাদের জন্য কষ্ট বরণ করেছেন এবং এই যুগে মসিমতকে প্রেরণ করেছেন, এবং সেই পালোয়ান এবং সাহসী বীর যিনি আমাদেরকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পূর্বে প্রেরণ করেছেন এবং পৃথিবীর সংশোধনের জন্য, এরপর তার নিষ্ঠাবান দাসকে প্রেরণ করেছেন শেষ যুগে। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে যিনি আমাদেরকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছেন সেই হালিম এবং নিঃস্বার্থ ব্যক্তি যিনি বন্দেগীতে মাথা ঝুঁকিয়েছেন, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নিজের সত্তাকে মাটির সাথে মিশিয়েছেন, সেই পরিপূর্ণ একত্ববাদী এবং ইরফানের সমুদ্র যিনি শুধুমাত্র খোদা তাআলার জালালকে গ্রহণ করেছেন, সেই রহমান খোদার কুদরত যিনি উম্মি হয়েও সমস্ত জ্ঞানের অধিকারী হয়েছেন এবং সমস্ত জাতিকে নিজেদের ভুল দেখিয়েছেন। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। প্রথমে তৌরাত এবং ইনজিলের বাহ্যত উদাহরণ দিয়েছেন, কিন্তু সেই সব জাতির জন্য যাদের উপর তৌরাত এবং ইনজিল এসেছে তাদেরকে সঠিক পথ প্রদর্শনকারীর কথা বলেছেন। আর এরপর পৃথিবীতে যে নৈরাজ্য দেখা দিয়েছিল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, সেগুলোকে দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং বান্দাদের খোদার সাথে মিলিয়েছেন। এরপর তিনি আল্লাহ ইসলাম বলেন যে হে রাব্বুল আলামিন, তোমার অনুগ্রহ রাজির শুকরিয়া আমি আদায় করতে পারবো না। তুমি একান্ত রহিম এবং করিম এবং তোমার অসংখ্য অনুগ্রহ রয়েছে আমার প্রতি। আমার গুনাহ ক্ষমা করো যেন আমি ধ্বংস না হয়ে যাই। আমার হৃদয়ে নিজের পরিপূর্ণ ভালোবাসা দান করো যেন আমার সংশোধন হয় এবং আমার দুর্বলতা ঢেকে রাখো এবং আমার দ্বারা এমন আমল করাও যাতে তুমি সন্তুষ্ট হয়। আমি তোমার পবিত্র মুখের দোহাই দিয়ে তোমার আশ্রয় চাচ্ছি এই বিষয় থেকে যে তোমার শাস্তি আমার উপর আসবে। আমার প্রতি কৃপা করো এবং ইহকাল ও পরকালের শাস্তি থেকে আমাকে রক্ষা করো, কেননা সমস্ত কৃপা তোমার হাতে। আমিন সুম্মা আমিন। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরও লেখেন যে হাজার হাজার শুকর সেই খোদার যিনি এমন এক ধর্ম আমাদের দান করেছেন যা খোদাকে পাওয়ার এমন এক মাধ্যম যার দৃষ্টান্ত অন্য কোনো যুগে পাওয়া যায় না, এবং হাজার হাজার দরুদ সেই মাসুম বা নিষ্পাপ নবীর প্রতি যার মাধ্যমে আমরা এই পবিত্র ধর্মে প্রবেশ করেছি, এবং হাজার হাজার রহমত নবী করিম এর সাহাবীদের প্রতি যারা নিজেদের রক্ত দ্বারা এই চারায় বা এই পানি সিঞ্চন করেছেন, যারা নিজেদের কাজে সত্যবাদী এবং নিষ্ঠাবান, তারা সমস্ত কষ্ট বরণ করেছেন। যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে সত্যবাদী এবং নিষ্ঠাবান আর সত্যিকার অর্থে ধর্মের শিক্ষা পালনকারী, আল্লাহ তাআলাকে ভালোবাসে যারা, তারা বিরোধীদের মুখ এবং হাত দ্বারা কষ্ট বরণ করো, যেমনটি আজকাল আহমদীরা বিভিন্ন দেশে বরণ করেছে। অতএব তাদের সুন্নতুল্লাহ প্রাচীনকাল থেকে এটি। তাই আমরাও যদি সমস্ত আপন এবং পর থেকে কিছু কষ্ট বরণ করি, তাহলে আমাদের এই বিষয়ে কৃতজ্ঞ হওয়া উচিত এবং আরও বেশি আনন্দিত হওয়া উচিত যে আমরা সেই প্রকৃত প্রেমিকের দৃষ্টিতে এতটুকু যোগ্য হয়েছি যে আল্লাহ তাআলার পথে কষ্ট বরণ করার যোগ্যতা লাভ করেছি। তো আল্লাহ তাআলার পথে কষ্ট বরণ করা এটিও আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আর আমাদের এই বিষয়ে কৃতজ্ঞ হওয়া উচিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, কেননা আল্লাহ তাআলার পথে কষ্ট তারাই বরণ করে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আর তাদেরকে এই কষ্ট দেওয়া হয়। তো এইভাবে কষ্ট বরণ করা এটি আমাদের একান্ত সৌভাগ্য। কিন্তু যখন আমরা অপর দিকে তাকাই বা অন্যদিকে দেখি যে কতক ইসলামের শত্রু নিজেদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে দুঃখ দেওয়ার জন্য করে, বরং মানুষকে নৈরাজ্যে নিপতিত করে, তো এইভাবে আমরা নিজেদের প্রাণের উপর এটি আবশ্যক মনে করি যে যথাসাধ্য সেই অপরিচিত ব্যক্তি যাদের জ্ঞান নেই তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারি এবং তাদের কাছে সঠিক বিষয় তুলে ধরতে পারি। এর অর্থ এটি নয় যে আমরা তাদের মতো অপলাপ করব বা যেভাবে বিরুদ্ধবাদীরা করে বা তাদের মতো অশিষ্টাচার কাজ করব
বরং ইসলামের সীমানায় থেকে আমরা যেন আমাদের বিরুদ্ধে আপত্তির উত্তর দেই। আমাদের প্রত্যেক দায়ী আল্লাহ বা তবলিগকারীর স্মরণ রাখা উচিত যে আমরা অনেক সময় আপত্তিকারীদের আপত্তির প্রেক্ষিতে নিজেদের পক্ষ থেকেও এমন কথা বলে বসি যে কথা তাদেরকে আরও সুযোগ করে দেয়, যে এমন কথা তাদেরকে সুযোগ করে দেয় এবং তারা বলে যে এটি হচ্ছে তোমাদের নৈতিকতা। আমাদের নৈতিকতা তো অনেক উন্নত হওয়া উচিত, সত্য অবশ্যই বলবেন, কিন্তু নৈতিকতার গণ্ডিতে থেকে তাদের মতো কটুভাষী হবেন না, নোংরা ভাষা ব্যবহার করবেন না। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস বলেন, এই অদম খোদা তাআলার অনুগ্রহ রাজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, কেননা সেই কাফের বলার সময় সব দিক থেকে এই যুগের ওলামাদের আওয়াজ আসছিল, লাস্তা মুমিনা, অর্থাৎ তুমি মুমিন নও। আল্লাহ শানুর পক্ষ থেকে এই আহ্বান, কুল ইন্নী উমিরতু ওয়া আনা আউয়ালুল মুমিনিন, তুমি বলে দাও আমি প্রত্যাদিষ্ট হিসাবে এসেছি এবং আমি প্রথম পর্যায়ের মোমেন। একদিকে হাজার হাজার মৌলভী সাহেবের বক্তব্য যে কোনোভাবে এই ব্যক্তির মূলোৎপাটন করো, এই ব্যক্তিকে ধ্বংস করো, আর অপরদিকে এলহাম হয়, ইয়া তারাব্বাসুনা আলাইকা দাওয়ায়ে একা আলাইহিম দায়রাতুস সও, তারা তোমার উপরে তোমার ধ্বংস কামনা করছে এবং এই ধ্বংসের ফলাফল তাদের উপরেই পর্যবসিত হবে। আর একদিকে তারা চেষ্টা করছে এই ব্যক্তিকে চরম লাঞ্ছিত অপমানিত করতে, আর অপরদিকে খোদা প্রতিশ্রুতি দিচ্ছেন, ইন্নি মুহিনুন মান আরাদা ইহানাতাকা আল্লাহু আজরুকা আল্লাহ ইউতিকা জালালাকা, যে তোমার অপমান অপদস্থ চায় আমি তাকে অপদস্থ করব, আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন, আল্লাহ তোমাকে প্রতাপ দান করবেন। আর একদিকে মৌলবীরা উপর্যুপরি ফতোয়া দেয়, লিখছে যে এই ব্যক্তির যে বিশ্বাস এবং এর অনুসরণে মানুষ কাফের হয়ে যায়। আর অপরদিকে খোদা তাআলা তার এই ইলহামে বারবার জোর দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি বলে দাও যদি তুমি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কথা বলেছিলেন এবং তার অনুসরণে তার নিষ্ঠাবান প্রেমিককেও আল্লাহ তাআলা কথাই বলেছেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু নিষ্ঠাবান প্রেমিক এবং মহানবী সাল্লাল্লাহু মান্য করা এবং মহানবী সাল্লাল্লাহু পরিপূর্ণ আনুগত্যের দাবি করে, কেননা তিনি মহানবী সাল্লাল্লাহু সত্যিকার আনুগত্যকারী এবং নিষ্ঠাবান দাস। মোট কথা এসব মৌলভী সাহেবান খোদা তাআলার সঙ্গে লড়াই করছে, এখন দেখো কার বিজয় হয়। আল্লাহ তাআলার কৃপায় জামাতের এই যে উন্নতি, ধীরে ধীরে যেভাবে জামাত বিস্তার লাভ করছে, উন্নতি করছে, এটি তাদের জন্য অনেক বড় উত্তর, যদি তাদের মাঝে দেখার মতো কিছুটা দৃষ্টি থাকে এবং লজ্জা শরম থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এই জায়গায় আমি কথা কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারি না যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে তার ওহীর মাধ্যমে কাফেরদেরকে অপরাধী সাব্যস্ত করেছে এবং বলেছেন, আমার নবী এই উন্নত পর্যায়ের চাল চলেন অধিকারী, তোমাদের অধিকার নেই যে তোমরা তার বিগত 40 বছরের জীবনে কোনো দোষ ত্রুটি ধরতে পারো। এত সত্ত্বেও যে 40 বছর তোমাদের মাঝেই দিনরাত থেকেছে এবং তোমাদের মাঝে এই শক্তিও নেই যে তোমরা তার উত্তম পরিবারের মধ্যে যে ভদ্রতা, সৌজন্যবোধ, শালীনতা এবং ভদ্র পরিবার প্রতি তিল পরিমাণ দোষ বা ত্রুটিও আরোপ করতে পারবে না, অপবাদ আরোপ করতে পারবে না। এরপর তোমরা চিন্তা করো, যে ব্যক্তি এত উন্নত মানের পবিত্র এবং শালীন পরিবারের সদস্য এবং তার 40 বছরের জীবন তোমাদের চোখের সামনে কেটেছে, তা সাক্ষী দিচ্ছে যে মিথ্যা অপবাদ এবং মিথ্যাচার তার কাজ নয়। আর তার এই নৈতিক গুণের সঙ্গে যখন ঐশী নিদর্শন সমর্থন দিয়েছেন এবং খোদা তাআলার সাহায্য তার সঙ্গে রয়েছে এবং তিনি যে সাক্ষী নিয়ে এসেছেন যার মোকাবিলায় তোমাদের বিশ্বাস একেবারে অপবিত্র এবং নোংরা এবং শিরকপূর্ণ, এরপর সেই নবীর সত্যবাদী হওয়ার ক্ষেত্রে তোমাদের আর কোনো সন্দেহ থাকতে পারে কি? এরপর ইসলামের বিরুদ্ধবাদীদের
উত্তর দেওয়ার পরে যে মহানবী সাল্লাম সত্য নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং বিশ্ববাসীকে আল্লাহ তাআলার সঙ্গে মিলিত করার ব্যবস্থা করেছেন। এরপর তিনি নিজের সম্পর্কে বলেছেন এই একই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমার বিরুদ্ধবাদী এবং আমাকে যারা কাফের আখ্যা দেয় তাদেরকে কাফের সাব্যস্ত করছেন, কেন আমিও মহানবী সাল্লামেরই নিষ্ঠাবান সাধক। আমারও আল্লাহ তাআলার আমার সাথে আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি রয়েছে। বারানি আহমদের উদ্ধৃতি দিয়েছেন যে বারানি আহমদিয়া আমার সঙ্গে ইলহাম রয়েছে যে যা ছাপানোর 20 বছর পার হয়ে গেছে। ওয়ালাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন কাবলিহি আফালা তাকিলুন, অর্থাৎ বিধবাদীদের বলে দাও আমি 40 বছর পর্যন্ত তোমাদের মাঝেই বসবাস করেছি এবং এই দীর্ঘদিন তোমরা আমাকে দেখেছো, অবলোকন করেছো আমার কাজ। আমি যদি মিথ্যা আচার করতাম এবং খোদা এই অপবিত্র জীবন থেকে আমাকে নিরাপদ রেখেছেন, তাহলে যে ব্যক্তি এত দীর্ঘদিন পর্যন্ত অর্থাৎ 40 বছর পর্যন্ত প্রত্যেক ধরনের মিথ্যা এবং প্রতারণা এবং অপবিত্রতা থেকে নিরাপদ থেকেছে এবং কখনো তিনি খোদার সৃষ্টি সম্পর্কে মিথ্যা বলেনি, তাহলে এটি কীভাবে সম্ভব যে তিনি তার চিরায়ত অভ্যাসের পরিপন্থী খোদা তাআলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করবে? এটি তার জীবনের অনেকগুলি আঙ্গিক আমি বর্ণনা করেছি, তার মধ্যে এটি স্পষ্ট হয়ে গেছে যে তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা করত যে তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো প্রতারণা করেনি। অতএব এগুলি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের সেই বিষয় যা তিনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্লেখ করেছেন এবং তার সাহায্যকারী এবং সহায়কদেরকেও কৃতজ্ঞতা প্রকাশের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করেছেন। এরপর এসব বিষয় ছাড়া তিনি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্ব তার সন্তানদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করছেন। বাড়িতে কিভাবে তার রীতি ছিল এই সম্পর্কে একটি রেওয়ায়েতে পাওয়া যায়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম একবার বাড়িতে তার সন্তানদেরকে গল্প শোনান। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আল হাকাম আকবরে এটি লিখিয়েছেন। তা ছিল একজন টাক ছিল আর আমি বুঝতে পারিনি সেই টাক ব্যক্তির কাছে আসে কি চায়, আমি চাই যে আমার মাথায় যেন চুল উঠে এবং আমার যেন ধন সম্পদ পেয়ে যাই। সুতরাং ফেরেশতা সেই টাক পড়া ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দেন এবং তার মাথায় চুল উঠে এবং সে ধন সম্পদ পেয়ে যায় এবং চাকর বাকরও পেয়ে যায়। এরপর অন্ধ ব্যক্তির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও? সেই অন্ধ ব্যক্তি বলে আমার চোখে যেন আমি দেখতে পাই তাহলে আমি আর হোঁচট খাবো না, আর আমি যেন টাকা পয়সা পাই তাহলে আমি কারো মুখাপেক্ষী হব না। ফেরেশতারা তার চোখের উপরে হাত বুলিয়ে দেয় এবং তার চোখে দৃষ্টিশক্তি ফিরে আসে এবং ধন সম্পদ সে লাভ করে। এরপর সেই একই ফেরেশতা খোদা তাআলার নির্দেশে অন্ধ এবং সেই টাকলা ব্যক্তির কাছে আসে এবং এক ভিক্ষুকের বেশে তার কাছে আসে এবং টাকলা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করে। সেই টাকলা অত্যন্ত রুক্ষভাবে তাকে উত্তর দেয় এবং তাকে তাড়িয়ে দেয় এবং বলে যাও, তোমার মতো অনেক ভিক্ষুক আমি দেখেছি। ফেরেশতা তার মাথায় হাত বুলায় এবং তারপর সে আবার পুনরায় তার মাথায় টাক পড়ে যায় এবং তার ধন সম্পদ শেষ হয়ে যায় আর সে একইভাবে রিক্তহস্ত হয়ে যায়। তারপর সে একই ফেরেশতা ভিক্ষুকের বেশে অন্ধ ব্যক্তির কাছে যায় যে অত্যন্ত ধন সম্পদশালী এবং দৃষ্টিশক্তি সম্পন্ন হয়েছে এবং তার কাছে কিছু চায়। তখন সে বলে সব কিছু আল্লাহ তাআলারই এবং এই সম্পদ আল্লাহ তাআলারই দেয়া, তুমি নিয়ে নাও। তখন আল্লাহ তাআলা সেই অন্ধ ব্যক্তিকে আরও ধন সম্পদ দিয়েছেন, আরও সম্পত্তি দিয়েছেন। তিনি বলেন অতএব হে আমার প্রিয় সন্তানেরা, তোমরাও স্মরণ রাখবে খোদা তাআলার প্রদত্ত নেয়ামত রাজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং এর মূল্যায়ন করো এবং অভাবীকে বা ভিক্ষুককে কখনো তাড়িয়ে দিও না। দান সদকা করা উত্তম কাজ এবং যে ব্যক্তি অভাবী তাকে দেওয়া উচিত, এতে খোদা আনন্দিত হন এবং নেয়ামত বাড়িয়ে দেন। যদিও একটি দীর্ঘ হাদিস আছে যেখানে 3 ধরনের লোকের উল্লেখ পাওয়া যায়, কিন্তু তিনি তার সন্তানদেরকে সংক্ষেপে বাড়িতে গল্প আকারে এই কথাটি বলেছিলেন, এই গল্পটি বলেছিলেন। শীতকালে রমজান এসেছিল এবং তখন তিনি সূক্ষ্মভাবে খোদা তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুতরাং হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লেখেন, মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, এটিও খোদা তাআলার একটি কৃপা আমাদের প্রতি যে তিনি আমাদেরকে এমন যুগে আবির্ভূত করেছেন যে রমজান মাস শীতকালে এসেছে আর রোজা আমাদের জন্য অনেক বেশি দৈহিক কষ্টের কারণ হয় না এবং আমরা সহজেই রোজা রেখেও কাজ করতে পারি। মৌলভী সাহেব বলতেন এই দিনগুলোতে রমজান এসেছিল ডিসেম্বর মাসে। তিনি বলেন তিনি বলছেন যে
আমি নিবেদন করি যে আমি এই যুগের তন্ত্রমন্ত্র যারা করে তাদেরকে দেখেছি। बशीर सब कह रहे हैं হুজুর বলছেন, সম্ভবত মির্জা বশির আহমদ সাহেব বলছেন, আমি এই যুগের তো যারা যন্ত্রমন্ত্র করে তাদেরকে দেখেছি। মসিহ আসলাম 1891 সনে মসিহর দাবি করেন এবং 1891 সনে রমজান মাস এসেছিল 11 এপ্রিল থেকে। যদিও রমজান মাসের জন্য গরমকাল গ্রীষ্মকাল আরম্ভ হতে যাচ্ছিল। 1892 সনে রমজান মাসের সূচনা হয় 31 মার্চ থেকে। 1893 সনে 20 মার্চে আরম্ভ হয় এবং এরপর রমজান মাস প্রত্যেক বছর ধীরে ধীরে শীতকালের দিকে যেতে থাকে এবং 1908 সনে যখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেন তখন সেই বছর রমজান মাসের সূচনা হয়েছিল 1 অক্টোবর থেকে। এভাবে মোট কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের আবির্ভাবের যুগ, পুরো যুগটি এমন অবস্থায় কেটেছে যে পুরো রমজান মাসের রোজা শীতকালে আসতো আর এটি খোদা তাআলার একটি বিশেষ কৃপা ছিল যা তার এক বিশেষ তকদির হিসেবে দৃশ্যমান হয়েছে এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম খোদার এক অনুগ্রহ মনে করে নিজের মাঝে কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ করেছেন নিজেকে বা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মসিহ আসলাম এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে কোনো ব্যক্তির কাজ দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে তিনি খোদা তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তিনি মানব জাতির প্রতি সম্পর্ক রাখে এমন উপকারের কথা উল্লেখ করে মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন। হযরত হাকিম মৌলভী নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে তিনি অর্থাৎ চিকিৎসা এবং ব্যবস্থাপত্র এটি মানুষের জন্য অনেক উপকারী। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একে অনেক বেশি মূল্যায়নের দৃষ্টিতে দেখতেন। একবার বাড়িতে হযরত মৌলভী সাহেবের উল্লেখ করা হয় তখন তিনি আলাইহিস সালাম তার নাম উল্লেখ করে দীর্ঘক্ষণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন, পাঠ করতে থাকেন এবং তিনি বলেন মৌলভী সাহেব অর্থাৎ হযরত হাকিম মৌলভী নুরুদ্দিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে থেকে অন্যতম একটি নেয়ামত। তার মাধ্যমে অনেক দরিদ্র মানুষের চিকিৎসা হয় বিনামূল্যে। চিকিৎসা তো অন্যদের হতো কিন্তু কৃতজ্ঞতা তিনি করছিলেন কেননা তিনি মানবতার সেবা করছেন, এই জন্য তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন কেননা তার মাধ্যমে মানব উপকৃত হচ্ছে। এই ছিল মানবের প্রতি তার বেদনা, অর্থাৎ মানুষের বেদনা দূর করার জন্য যারা কাজ করতো তাদের জন্য আল্লাহর কাছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতো, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতো কেননা তিনি মানুষের কষ্ট দূর করার ব্যবস্থা করেছেন। ইনশাল্লাহ আরও কিছু কথা আছে, ভবিষ্যতে বর্ণনা করব। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই এবং নামাজের পর তাদের গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। প্রথম স্মৃতিচারণ হচ্ছে হাফেজ শাহবাজ আহমদ সাহেবের মোবাল্লেগ সিলসিলা। আইভরি কোস্টে তিনি মোবাল্লেগ সিলসিলা ছিলেন। তিনি 18 জুলাই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 31 বছর বয়সে মারা গেছেন। আল্লাহ তাআলার ফজলে মুসি ছিলেন। শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী এবং একজন কন্যা রয়েছেন। 2008 সালে তিনি কোরআন হেফজ করেন। 2000 তিনি নাম্বাল ইউনিভার্সিটি থেকে ফ্রান্স ভাষায় ডিপ্লোমা করেন। এরপর তিনি ফ্রান্স ভাষায় আরও ডিগ্রি অর্জন করেন। এরপর আইভরি কোস্টে তার পদায়ন হয়। মরহুম অত্যন্ত মিশুক, অতিথি সেবক এবং হাসি মুখের অধিকারী ছিলেন। খেলাফতের জন্য উৎসর্গীকৃত এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালনকারী ছিলেন এবং একজন জামাতের নিষ্ঠাবান সেবক ছিলেন। বিগত কিছুদিন যাবৎ উর্দু এবং ফার্সি ভাষায় পবিত্র কোরআন শরীফ রীতি অনুসারে অনলাইনে কোরআন পড়াচ্ছিলেন। মরহুমের অন্যতম বৈশিষ্ট্য ছিল, যারা লিখেছেন তারা লিখেছেন, তার ছিল কখনো কারো উপরে বোঝা হননি। তবলিগের অনেক আগ্রহ ছিল। অনেক সময় নিজের বাড়িতেই তবলিগের অধিবেশন করতেন। শহরের ভদ্র এবং সজ্জন ব্যক্তিদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। জামাতের লোকদেরকে তবলিগ করার জন্য বিভিন্ন মাধ্যম তিনি অনুসন্ধান করতেন। কখনো নিজের এবং আফ্রিকান লোকদের মাঝে দূরত্ব সৃষ্টি হতে দেননি। নিজের রিজনে তিনি অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন বিল্ডিং নির্মাণ করেছেন, মসজিদ বানিয়েছেন বিভিন্ন জায়গায়। তার স্ত্রী সাবিকা সাহেবা বলছেন, একজন পুণ্যবান, ন্যাক এবং দায়িত্বশীল মুবাল্লেগ এবং পিতা ছিলেন তিনি। একটি কথা যা তিনি সবসময় বলতেন,
আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাকে জামাতের জন্য অনেক বড় কোনো কাজ করার তৌফিক দেন। আমি জামাতের খাতিরে কিছু করতে চাই। জামাতের জন্য তার গভীর বেদনা ছিল। জামাতের ধন সম্পদের তিনি যত্নবান ছিলেন। ধন সম্পদের প্রতি সহ্য ক্ষমতা ছিল তার মাঝে প্রবল। কোনো চিন্তা বা উৎকণ্ঠা হলে তিনি কখনো তার চেহারায় তা প্রকাশ পেতে দিতেন না। রাগের নামগন্ধও ছিল না। সবসময় হাসি খুশি থাকতেন, নরম সুরে কথা বলতেন, স্নেহের সঙ্গে কথা বোঝানোর চেষ্টা করতেন। নুমান কদির সাহেব নোমান কাদির সাহেব মোবাল্লেগ, তিনি বলছেন হাফেজ সাহেব যে কোনো বিষয় সমাধান করতে পারতেন। জামাতের বিষয়াদিতে তার সঙ্গে পরামর্শ যখনই নেওয়া হতো তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে এমন পরামর্শ দিতেন, বাহ্যত যে বিষয় কঠিন মনে হতো তা খুব সহজেই সমাধান হয়ে যেত। যৌবন বয়সী আল্লাহ তাআলা তাকে অনেক যোগ্যতা দিয়েছিলেন, নৈপুণ্য দান করেছিলেন। এহতেশামুল হক সাহেব একজন মোবাল্লেগ, তিনিও লিখেছেন যে মুরব্বীদের ছাড়া লোকাল মোয়াল্লেমদের সাথেও এবং নিজের প্রতিবেশীদের সঙ্গে এবং জামাতের সদস্যদের সাথে তার গভীর এবং সুসম্পর্ক ছিল। জামাতের অধিকাংশ সদস্য মোলাকাতের সময় তার উল্লেখ করেছে। বিপদের সময় অন্যদেরকে সানন্দে সাহায্য করতেন। রাফাত তাবাসসুম সাহেব মরহুম জামাতের সব কাজ নিজের দায়িত্ব বলে জ্ঞান করতেন এবং কোনো কাজ তার উপর অর্পণ করা হলে তিনি ফরজ নয় বরং ইবাদত জ্ঞান করে সেই দায়িত্ব পালন করতেন। সময় নিয়মানুবর্তিতা, পরিকল্পনা, দায়িত্ব এবং নিষ্ঠাবান ছিল তার ব্যক্তিত্বের অন্যতম অনুষঙ্গ। মরহুমের একটি বৈশিষ্ট্য ছিল সবসময় জামাতের তালিম এবং তরবিয়তের জন্য নিত্য নতুন পন্থা খুঁজে বের করতেন। তিনি যুবক, বৃদ্ধ, শিশু সবার তরবিয়তের চিন্তা করতেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক বিষয় যা একজন মুরব্বীর মাঝে থাকা উচিত। মরহুম একইভাবে মরহুমের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার মাঝে অত্যন্ত নিষ্ঠা ছিল। তিনি নিঃস্বার্থভাবে, নির্লসভাবে সেবা করতেন, কখনো লোক দেখানো কাজ করতেন না। তার সুখ্যাতির কোনো প্রত্যাশা ছিল না, বরং আল্লাহর সন্তুষ্টির খাতিরে তিনি কাজ করতেন। সর্বদা যেখানেই দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানেই ধর্মীয় দায়িত্ব পালনে ব্যস্ত থেকেছেন, তিনি সন্তানদের শিশুদেরকে পবিত্র কোরআন সঠিক উচ্চারণে পড়াতেন এবং অত্যন্ত স্নেহের সাথে, ভালোবাসার সাথে পড়াতেন এবং অনেক বাচ্চারা তার শাগরেদ যারা তাকে স্মরণ করে। দ্বিতীয় স্মৃতিচারণ হচ্ছে ইয়েরেঙ্গানা মোমিনী সাহেব। তিনি বুরকিনা ফাসোর জঈম আনসারুল্লাহ ছিলেন সেখানকার। তিনি খ্যাতে কাজ করছিলেন। জুলাই মাসের কথা, তখন দুর্বৃত্তরা তাকে নিশানা করে গুলি ছোড়ে এবং তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1989 সনে তিনি বয়াত গ্রহণ করেছিলেন। ওয়াদুদ সাহেব মোবাল্লেগ লিখেছেন, শহীদ মরহুম জামাত এবং খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, অত্যন্ত নিষ্ঠাবান মানুষ ছিলেন। তিনি পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা, মসজিদের সঙ্গে সুনিবিড় সম্পর্ক, ইবাদত, খেলাফতের আনুগত্য এবং জামাতের সেবার এক গভীর প্রেরণা তার মাঝে ছিল। একইভাবে আবদুল্লাহ জিঙ্গানি সাহেব মোয়াল্লেম, তিনি বর্ণনা করছেন, অনেক বাহাদুর, নির্ভীক, মোখলেস, তাকওয়াশীল, ইবাদতকারী এবং হাসিখুশি মনা এবং মিশুক এবং কম কথা বলতেন। একদম সর্বোত্তম কর্মী ছিলেন তিনি। অধিকাংশ সময় মসজিদের সর্বদা আগে পৌঁছতেন এবং পবিত্র কোরআন পাঠ করতে থাকতেন এবং বসে কোরআন পড়তে থাকতেন মসজিদে। একইভাবে মোয়াল্লেম সাহেব আরও লিখেছেন যে ফজরের সময় যখন আমি তার বাড়ির সামনে দিয়ে যেতাম, তখন তার বাড়ির ভেতর থেকে আমি তেলাওয়াতের শব্দ শুনতে পেতাম। আব্দুর রহমান সাহেব রিজিনাল সদর, তিনি বলছেন যে যখনই তার বয়স বেশি অসত্য, যখনই জামাতের পক্ষ থেকে ওয়াকার আমলের আয়োজন করা হতো, নিজেও আসতেন, নিজের সন্তানদেরও নিয়ে আসতেন এবং সকল জলসা এবং ইজতেমায় অবশ্যই অংশগ্রহণ করতেন। যদি শরীর ভালো নাও হতো তারপরও তিনি জামাতের অনুষ্ঠানাদিতে যোগদান করতেন। আমিন বলোচ সাহেব বলছেন, আমিও সেই যুগে এলাকায় ছিলাম, নিয়মিত চাঁদাও দিতেন। একইভাবে বালবো সাহেব
স্থানীয় মোয়াল্লেম, তিনি বলছেন যে শাহাদাতের একদিন পূর্বেও নিজের চাঁদার ব্যাপারে জামার সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো চাঁদা প্রদানের ব্যাপারে চিন্তা প্রকাশ করেন এবং তিনি জামাতের সেবার চেতনায় সমৃদ্ধ ছিলেন। और वो यही खसूसियात তার যে প্রত্যেক ব্যক্তি তার এই গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন যে তার শোকসন্তপ্ত পরিবারে দুজন স্ত্রী এবং পুত্র কন্যা রয়েছেন। আল্লাহ তাআলা তার প্রতি দয়াসুলভ আচরণ করুন, तीसरा जिक्र है ক্ষমা করুন তাকে। মোকাররম ইয়াহিয়া সোমারি সাহেব হচ্ছে তৃতীয় স্মৃতিচারণের ব্যক্তি। তিনি মালি নিবাসী ছিলেন। তিনিও সম্প্রতি 32 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও একজন শহীদ। মালিতে সন্ত্রাসীদের উগ্রতার কারণে কিছুদিন যাবৎ সেখানে নৈরাজ্য বিরাজ করছে। গাঁও রিজন এলাকায় তিনি সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীর দায়িত্ব পালন করছিলেন। 4 জুলাই আবহাওয়া খারাপ ছিল, প্রবল বাতাস বইছিল। ফৌজি সানিতে যারা ডিউটি প্রদান করছেন তাদের কথা জানতে চায়। তিনি যখন বাইরে যান তখন সন্ত্রাসীদের বিরুদ্ধে যে দলটি ডিউটিতে ছিল তাদেরকে দেখার জন্য তিনি যাচ্ছিলেন। তখন সন্ত্রাসীরা তা আক্রমণ করে সেখানে এবং এর ফলে ইয়াহিয়া সাহেব শহীদ হয়ে যান এবং তার সম্পর্কে লেখা হয়েছে যে 22শে সেপ্টেম্বর মালির স্বাধীনতা দিবসে তার প্রমোশন হওয়ার কথা এবং মেডেল অফ অনার পাওয়ার কথা ছিল। তার সেনাবাহিনীর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল। একইভাবে তার পদায়ন বড় কোনো শহরে হওয়ার কথা ছিল, কিন্তু এর পূর্বেই তিনি শাহাদাতের পেয়ালা পান করেন। তার ভাই ফৌদি সোমারে বলছেন, ইয়াহিয়া সোমারে 2022 সনে জলসা সালানায় যোগদান করেন। জলসা চলাকালীন হজরত মসিহ মউদ আলাইহিস সালামের ছবি দেখা মাত্রই তার হৃদয়ে এক বিশেষ প্রভাব ছেয়ে যায় এবং এক বিস্ময়কর প্রশান্তি তিনি লাভ করেন। জলসা চলাকালীন সময়ে বক্তব্য শোনার এবং জামাতের বই পুস্তক, বিশেষ করে ইসলামী নীতি দর্শন এর স্থানীয় ভাষায় অনুবাদ পাঠ করার ফলে তার জ্ঞান আরও বৃদ্ধি পায়। বিশেষ করে জিহাদ সম্পর্কে আহমদিয়া জামাতের যৌক্তিক এবং ইসলামী নীতি সম্পর্কে যে বক্তব্য, এগুলি তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং জলসা সালানা আশিসপূর্ণ সময়ে তিনি বয়াত করে জামাতভুক্ত হন, জামাতে যোগদান করেন। তার স্ত্রী বলছেন যে তিনি একজন দৃষ্টান্তমূলক আদর্শ স্বামী ছিলেন, সন্তানদের জন্য স্নেহশীল পিতা ছিলেন এবং আমাদের সকল প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখতেন। সকল বিপদের সময় তা আমাদের জন্য তিনি সাহায্যকারী হতেন। তার পিতামাতা বলছেন যে আমাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানশীল ব্যবহার করতেন। নিয়মিত ফোন করে আমাদের অবস্থা জানতেন, আমাদের প্রয়োজনাদির দিকে খেয়াল রাখতেন এবং আমাদের সকল দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করতেন। খুবই আনুগত্যশীল সন্তান ছিল। মিশনারি ইনচার্জ সাহেব মালি লিখছেন যে একজন হাসিমুখ যুবক এবং এবং সাদাসিধে এবং মানুষ ছিলেন, যুবক ছিলেন, নিয়মিত নামাজ রোজা পড়তেন, অভাবীদের খেয়াল রাখতেন এবং আপন পর সবার জন্য সর্বোত্তম আদর্শ ছিলেন তিনি। পারিবারিক দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন এবং ন্যাক এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন। নবাগত আহমদী হওয়া সত্ত্বেও মরহুম জামাতে আহমদিয়া হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এবং সম্মানিত খলিফাদের প্রতি যথেষ্ট নিবেদন ছিল এবং গভীর অনুরাগ ছিল তাদের প্রতি এবং সত্যিকার ভালোবাসার সম্পর্ক ছিল, প্রেমানুরাগ ছিল। তার পিতা আহমদী ছিলেন না, কিন্তু পুত্রের শাহাদাতের পর তিনি যখন দেখেন যে জামাতের যে সৎ ব্যবহার এবং জামাত যেভাবে সমস্ত পুরো বিষয়টি সামলেছেন, জামাতের এই সহানুভূতি দেখে তিনি প্রভাবিত হন এবং পূর্বেই তিনি ধর্ম নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি বলছেন যে আমার কাছে আহমদীদের সত্যতা প্রকাশ হয়ে গেছে, তাই তিনি এখন বয়াত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একইভাবে পরবর্তী স্মৃতিচারণ হচ্ছে মোকাররম সিরাজুল্লাহ কুরাইশি সাহেবের নায়েব অফিসার জলসা সালানা রাবোয়া ছিলেন। সম্প্রতি তিনি 86 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার ফজলে তিনি মুসি ছিলেন। তার পরিবারে তার দাদা হজরত মিয়া কুতুবুদ্দিন সাহেবের মাধ্যমে হজরত মসিহ মউদ সাহাবীর মাধ্যমে আহমদিয়াত প্রবেশ করেছিল।
তিনি স্বপ্ন দেখেছিলেন যে মসিহ মাউদ আলাহিসাম এসে গেছেন। সুতরাং তিনি কাদিয়ান যান এবং হুজুর আলাইহিসসালামের হাতে হাত রেখে তিনি বয়াত করেন। তার দাদি তিনিও সাহাবিয়া ছিলেন। अल्लाह ताला ने আল্লাহ তাআলা इनके दादा को दो बेटों তার দাদাকে কুরাইশি ফজল হক এবং কুরাইশি আরেকজন নাম বলছেন, দুজন পুত্র দান করেছেন তার দাদাকে। আর তারা উভয়ই ধর্মীয় সেবা করেছেন। তাদের বড় ব্যবসা ছিল, তা সত্ত্বেও তারা সর্বদা ধর্মসেবায় প্রস্তুত থাকতেন এবং রাবোয়ার বসতি স্থাপনের ক্ষেত্রেও তাদের অনেক অবদান বা ভূমিকা রয়েছে। বিশেষ করে পানি সন্ধান করার যখন ধারা আরম্ভ হয় তখন বিভিন্ন দায়িত্ব তাদের স্কন্ধে অর্পিত হয়েছিল। इनके नाना भी তার নানা কুরাইশি সিরাজুল হক সাহেবের নানাও মৌলভী মোহাম্মদ ওসমান সাহেব, তিনিও একজন সাহাবী ছিলেন। आजकल ये बतौर বর্তমানে তিনি নায়েব নাজের এবং নায়েব অফিসার জলসা সালানা রাবোয়া হিসেবে দায়িত্ব পালন করছিলেন। बाकायदा जमाती खिदमत নিয়মিত জামাতের तो इन्होंने সেবা করেছেন। कुछ साल पहले शुरू की है, কিছুদিন পূর্বে তিনি জামাতের সেবা আরম্ভ করেছেন, 20 साल पहले। প্রায় 15-20 বছর পূর্বে। इससे पहले आप এর পূর্বে তিনি শিক্ষা বিভাগে বিভিন্ন কলেজে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তালিমুল ইসলাম কলেজ রাবোয়াতেও পড়িয়েছেন, পাঠদান করেছেন। सैयद कासिम अहमद साहब সৈয়দ কাসেম আহমদ সাহেব বলছেন, সিরাজুল হক কুরাইশি সাহেবের মৃত্যুতে জলসা সালানার সকল কর্মী এমন অনুভব করছে যে তাদের অত্যন্ত সহানুভূতিশীল এবং তাদের একজন দুঃখ বেদনার সাথী তাদের থেকে আজ দূরে চলে গেছেন। তার উপরে যে দায়িত্ব অর্পণ করা হতো তিনি দায়িত্বশীলতার সাথে সেই কাজ করতেন। শোক সন্তপ্ত পরিবারে দুজন পুত্র দুজন কন্যা রয়েছেন। এক পুত্র কামর হক কুরাইশি সাহেব মরবি সিলসিলা এবং ইতিহাস বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা এবং দয়াশীল ব্যবহার করুন। अगला পরের স্মৃতিচারণ হচ্ছে মোকাররম রাওয়া তাইয়েব সাহেবের। मौलवी सिलसिला नाइजीरिया নাইজেরিয়ার মোয়াল্লেম ছিলেন তিনি। তিনিও সম্প্রতি 30 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় তিনি মুফতি ছিলেন। जलसा सालाना জলসা সালানা के अयाम में আর দিনগুলোতে राह रास्त नशरियात की तैयारी के दौरान সরাসরি প্রচারের জন্য তিনি মসজিদের স্যাটেলাইট ডিশ প্রস্তুত করার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। চিকিৎসা সত্ত্বেও তার প্রাণ রক্ষা পায়নি। তার কোমরের হাড্ডিতে তার মেরুদণ্ডের হাড়ে আঘাত লেগেছিল। শোকসন্তপ্ত পরিবারে তিনি মা এবং স্ত্রী ছাড়া 11 জন বেশ কিছু সন্তান রেখে গেছেন। মুবাশির ক্লাস নাইজেরিয়া থেকে তিনি শিক্ষা সমাপন করেন এবং মোয়াল্লেম হিসেবে তিনি তার পদায়ন হয়। অত্যন্ত মিশুক এবং কর্মঠ এবং अपनी इस्तिताअत দাইলাল্লাহ ছিলেন। তিনি মেহনত এবং নিষ্ঠার সঙ্গে এবং সুন্দরভাবে সকল দায়িত্ব তিনি পালন করতেন। তার পিতামাতা বলছেন যে অত্যন্ত দায়িত্বশীল, পিতামাতার প্রতি অনেক যত্নশীল এবং সেবাকারী পুত্র ছিলেন। আর্থিক অবস্থা সীমিত সত্ত্বেও তিনি তার পিতামাতার আর্থিক প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করতেন। তার স্ত্রী বলছেন, জামাতের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী শিক্ষামালা এবং আহমদিয়া খেলাফতের নির্দেশনার উপরে আমল করার জন্য ব্যক্তিগতভাবে চেষ্টা করতেন। নিজের সুন্দর আচরণ ব্যবহার এবং এই জন্য জামাতের সদস্য এবং যারা জামাতের সদস্য নয় তাদের উপরও তার একটা গভীর প্রভাব ছিল। मौलम हैं मुनव्वर साहब एक মনোয়ার সাহেব একজন মোয়াল্লেম। তিনিও এই কথাই বলছেন। मालिक थे অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং উদ্যম ছিল, নিষ্ঠা ছিল, অন্যদের সাহায্য করতেন और এবং तालिब इल्मी से ही শিক্ষা যুগেই তিনি তার মাঝে জামাতের সেবার অনেক প্রেরণা বা जमात চেতনা ছিল। से कोई शदीद बीमार चोट लगी हुई थी, আঘাত লেগেছিল এবং গুরুতর অসুস্থ ছিল। তা সত্ত্বেও জামাতের বিষয়াদি এবং জামাতের সদস্যদের তরবিয়তের ব্যাপারে তিনি জিজ্ঞেস করতে থাকতেন। আল্লাহ তাআলা তার সঙ্গেও ক্ষমা এবং দয়াসুলভ ব্যবহার করুন। পরবর্তী স্মৃতিচারণ হচ্ছে বা জানাজা হচ্ছে রিটায়ার্ড মাস্টার গফুর আহমদ সাহেব, যিনি বর্তমানে কানাডায় ছিলেন। सांगला हिल में एक সাংলা হিলে सदर भी रह चुके हैं। আর একটি জায়গার প্রেসিডেন্ট ছিলেন এক সময়।
সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 5 ওয়াক্ত নামাজি, 5 বেলা নামাজি, তাহাজ্জুদ গুজার, খোদাপ্রেমী এবং খেলাফতের প্রেমিক, মিশুক, সর্বদা নিজামে জামাত এবং খেলাফতের আনুগত্যকারী ছিলেন। অভাবীদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখতেন এবং গোপনেও মানুষকে আর্থিক সহায়তা করতেন। জামাতের চাঁদা এবং অন্যান্য আর্থিক তাহারিকে তিনি অগ্রগামী হয়ে অংশগ্রহণ করতেন। নিয়মিত আমার খুতবা শুনতেন এবং অন্যদেরকেও খুতবা শোনার জন্য অনুপ্রেরণা দিতেন। জামাতের কর্মী ওয়াকেফে জিন্দিগিদের তিনি অনেক সম্মান করতেন। তার শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়া 3 জন পুত্র, 3 জন কন্যা এবং 5 জন পুত্র সন্তান রয়েছে। এছাড়া অনেক নাতি নাতনি, পৌত্র প্রপৌত্রী রয়েছে। তার এক পুত্র নাইম ইকবাল সাহেব আমির এবং মিশনারি ইনচার্জ হচ্ছেন ফিজিতে। তিনি পিতার মৃত্যুর সময় কর্মক্ষেত্রে অবস্থানের কারণে জানাজায় যোগদান করতে পারেননি এবং আল্লাহ তাআলা তাকেও ধৈর্য এবং দৃঢ়তা দান করুন এবং মরহুমের প্রতি দয়া এবং ক্ষমাসুলভ ব্যবহার করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.